নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম 1 বছরের জন্য টক ঝাল মশলা আমের আচারের রেসিপি। তাহলে শুরু করি। আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 থেকে 2 কিলো মতো আম। আমগুলো একদম ফ্রেশ আর একটু শক্ত, মানে আঠি হয়নি, কিন্তু দানাটা শক্ত হয়েছে। সেরকম টাইপের আমের আচার কিন্তু ভীষণ ভালো হয়। তো আমগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে এরকম শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, আপনারা পছন্দ না করলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তারপরে বানাবো এবার আচারের মশলাটা। তো প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে বাদ বাকি মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো, যাতে কোনোটাই বেশি পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম মেথি। এবার দেব পরিমাণ মতো কালো সর্ষে, দেব গোটা ধনে, গোটা জিরে, আর দেব বেশ কিছুটা পরিমাণে মৌরি। দিয়ে এবার এটাকে গ্যাসটা স্লো টু মিডিয়ামে রেখে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সবসময় কিন্তু মশলাটা নাড়াতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার আমি একটু ঠান্ডা করে মিক্সিং জারে ক্রাশ করে নেব, মানে আমি পুরো কিন্তু গুঁড়ো করব না। আচারে যেরকম থাকে একটু গোটা একটু গুঁড়ো, ওরকম টাইপেরই কিন্তু আমি মশলাটা করে নেব। দেখুন আমি কড়াই থেকে ঢেলে একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সিং জারে দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। তো মশলাটা আমি রেডি করে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আচারে কিন্তু সর্ষের তেল মাস্ট। এবার যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তেলটা, তখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। গ্যাসটা কিন্তু আমি অফ করে কালো জিরেটা দেব। এবার এদিকে তেলটা আমি ঠান্ডা করতে দিলাম। তারপরে আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দেব ক্রাশ করে রাখা সমস্ত মশলাটা। ঠিক এরকম মশলাটাই কিন্তু আমি চাইছিলাম। মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন অবশ্য সেই বুঝেই কিন্তু দেবেন। আমটা অনেকটাই টক, তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পাকা এরকম লাল লাল লঙ্কা। এই লাল লাল লঙ্কা কিন্তু আচারে কিন্তু আরও স্বাদ এনে দেয়। এবার যখন কুসুম গরম গরম থাকবে তেলটা, তখন আমি এই আচারটার জন্য ওপরে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে। সম্পূর্ণ তেলটা কিন্তু একইভাবে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে দেবো যাতে মশলাটা একদম আমের মধ্যে গায়ের মধ্যে একদম লেগে যায়। কোনো জায়গায় যাতে জমাট পেকে না থাকে সেটা বুঝে খুব সুন্দর করে কিন্তু একটা মিক্স করতে হবে। এবার আচারটা লং লাস্টিং করার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন লং লাস্টিং থাকবে, ফাঙ্গাস কিন্তু ধরবে না। তো এবার আমি ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। হাতা দিয়ে ভালো করে মিক্স করে এবার আমি যে জারের মধ্যে আচারটা 1 বছরের জন্য স্টোর করব সেটা আমি রেডি করে নিই। আমি নিয়ে নিয়েছি একটা কাচের জার। অবশ্যই চেষ্টা করবেন আচারটা কিন্তু কাচের জারের মধ্যে স্টোর করতে। এবার কাচের জারটাকে আমি সুন্দর করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। তারপরে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু আচারের মধ্যে এরকম ফাঙ্গাস ধরবে না। এটা কিন্তু আগে অবশ্যই কাজটা করে নেবেন। তো ফাঙ্গাস না ধরার জন্য বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এরকম হাতা করে আচারগুলো আমি এর বয়মের মধ্যে দিয়ে দেবো। এবার সম্পূর্ণ আমগুলোর এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 1 সপ্তাহ পর কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারবেন। আর পারলে মাঝে মাঝে একটু রোদে দেবেন, আর যখনই পারবেন একটু করে সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন। দেখবেন আচারটা কিন্তু কিচ্ছু হবে না, খুব সুন্দর খেতে হয় এই আচারটা। আপনারা দেখে কোয়ান্টিটিতে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এটা 1 বছরের জন্যই বানালাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে। আচারটা পুরো
বয়মের মধ্যে দিয়ে ওপর থেকে কিছুটা ফ্রেশ আমি সর্ষের তেল দিয়ে তারপরে আটকে রেখে দেব। এই আচারটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন তার সাথেই কিন্তু জমে যাবে। দেখুন একদম কমপ্লিট হয়ে গেল হোমমেড টক ঝাল আমের আচারের রেসিপি। আমি একটু ফাইনাল আপনাদের দেখাচ্ছি। আমি একটুখানি একটা বোলের মধ্যে করে তুলে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, তো ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি।